সকল মিথ্যা মামলা বাতিলের ঘোষণা করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানী আদাবর থানায় হত্যা মামলার আসামি করা হয় ক্রিকেটার সাকিব আল হাসানকে, যা নিয়ে পুরো দেশ জুড়ে শুরু হয় তোলপাড়। সমস্ত সাকিব ভক্ত এবং সাকিব আল হাসানের সতীর্থদের দাবি এটা মিথ্যা মামলা। এদিকে রবিবার জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, অযাচিত সকল মিথ্যা মামলার তালিকা করে তা বাতিল করার ঘোষণা দেন। একই সাথে ওই ভাষণে শেয়ার বাজারের কারসাজিতে জড়িত ব্যক্তিদেরকে আইনের আওতায় আনার কথা বলেন। সেক্ষেত্রে তদন্তে আসতে পারে সাকিব আল হাসানও। গত 5 আগস্ট হাসিনা সরকারের পতন ঘটে। ওই সরকারের এমপি ছিলেন সাকিব আল হাসান। আওয়ামী লীগ সরকার পতনের পরই এমপির পদও চলে যায়। তাই তো আমেরিকা থেকে দেশে না ফিরে সরাসরি পাকিস্তানে দলের সাথে যোগ দেন। সেখানে গিয়েও স্বস্তি হয়নি, হত্যা মামলার আসামি হতে হয় তাকে। যদিও ঘটনার সময় তিনি ছিলেন কানাডাতে, নির্দেশদাতা হিসেবে তার নাম উল্লেখ করা হয়। তবে এমন অভিযোগ অবশ্য মানতে নারাজ তার সতীর্থ এবং ভক্তরা। এদিকে প্রধান উপদেষ্টা বক্তব্যের পর স্পষ্ট, তদন্তে মিথ্যা মামলা প্রমাণিত হলে হয়রানিতে পড়তে হবে না সাকিব আল হাসানকে।